সিট ডাউন। কি হলো, পায়চারি করছো কেন? ক্লাসরুমটা কি পায়চারি করার জায়গা? বসো গিয়ে। শুনলেন না, প্রথম দিনের প্রথম ক্লাস মিস করতে নেই। হ্যাঁ, তো তো যেটা করতে নেই সেটাই তো আমি করব, সুতরাং আমি ক্লাসটা মিস করব। টাটা। এই কি রে, পড়া হলো তোর? এই আর একটুখানি মেজদা, এই মোবাইলে পড়তে একটু অসুবিধে হয়। বাবা, এইটুকু একটা লেখা করতে তোমার এতক্ষণ লাগছে? মেজদা, তুই যদি খবরের কাগজটা বড় বৌদিকে দিয়েই দিবি তাহলে আমাদের জন্য একটা আলাদা কাগজ আনতিস। এভাবে মোবাইলে পড়া যায় বল? তাও যদি একটা রসালো টপিক হতো, কি না গৃহিণীর মন, এটা কোনো টপিক হল? এই তোরা তো দিব্যি আছিস না মেজদা, আর এদিকে আমার যে লজ্জায় নাক কাটা যাচ্ছে তাতে কারোর কোনো হুঁশই নেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো দেখছি মাঝে মধ্যেই নাক কাটা যাচ্ছে, এরপর তো সুরপনাকা হয়ে যাবে। সব ব্যাপারে ইয়ার কি করিস না মেজদা। কতবার করে বড়টাকে দিয়ে বড় বৌদিকে ফোন করালাম, বড় বৌদি একবার ফোনটা রিসিভই করলো না। আর এদিকে আমি যে সুমিতকে কত কিছু খাওয়াবো বলে কথা দিয়ে এসেছি, তার কি হবে? যা বাবা, তুমি আমার উপর বন্দুক চালাচ্ছ কেন বলো তো? আমি তোমায় কতবার বলেছি আমি ভাত ডাল পেলেই খুশি, হ্যাঁ, আর তার সাথে একটু আলু সেদ্ধ। এই থামো তো, তুমি ওইসব ছাইফাসকে পেট ভরাতে পারো, কিন্তু আমি যে এত কিছু খাওয়াবো ওকে কথা দিয়েছি, তার কি কোনো দাম থাকবে না? বাবা, তোর কথার দাম রাখবার জন্য কি বউটাকে সব কাজকর্ম ফেলে এখানে ছুটে আসতে হবে নাকি? না না, এরকম কথা না দিলেই হয়, যা নিজে রাখতে পারবে না। দেখলে তো ভায়া, তোমায় কেন বলেছিলাম বিয়ের পর পস্তাবে? সব শেষে ঝাড়টা কিন্তু তোমার উপরেই পড়বে। এই তুই চুপ কর তো মেজদা, এমন ভাবে বলছিস যেন বড় বৌদি বিরাট কোনো একটা চাকরি করে। ওই আশ্রমে নামগান করাটা কোনো কাজকর্ম বলে না। এই যে শোনো, দেখছো তো আমার বিয়েটা হতে না হতেই বাড়ির কি অবস্থা হয়েছে। আমি কিন্তু বাড়িটা এই অবস্থায় ফেলে রেখে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যেতে পারবো না। তুমি কাল ব্যাক করবে, আমি থেকে যাব। যতদিন না বাড়ির পরিস্থিতি নর্মাল হচ্ছে, আমি কিন্তু এই বাড়ি থেকে নড়বো না। মানেটা কি? মানে আবার কি, যেটা বললাম সেটাই। সুমিত কাল চলে যাবে, আমি এখানে থেকে যাব। ও মেজদা, এই কোন গৃহিণীর মনের কথা লিখছেন বলুন তো? না মানে আমার গৃহিণী তো বিয়ে করতে না করতেই গৃহত্যাগী হয়ে গেল। কারণ তোমার বউটি গৃহিণী নয়, তাই সে বিয়ে করুক আর না করুক, মনের ভেতরে এখনো রায় বাঘিনী ননদিনী। শোনো, বাইরে থেকে যতই হাল ফ্যাশনের মনে হোক, কিন্তু ভেতরটা একেবারে আদিকালে। যেই বউটানের একটা খুদ ধরতে পেরেছে, অমনি রেড়ে করে লাফিয়ে মাঠে নেমে পড়েছে। হ্যালো হ্যালো, সে তোরা যাই বল আর তাই বল, আমি এখন এই বাড়ি থেকে কোথাও নড়বো না, ব্যাস। মা, ও মা, মেজ বৌদি। ওনার আবার কি হলো? ওই এ দাঁড়াও ভায়া, এই তো সবে খেল শুরু। বড় বৌদি বাড়িতে নেই, এইবার দেখবে ভোল বদলের ভেলকি শুরু হবে, দেখবে নাকি? লাগ 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 ভেলকি লাগ। অবাক হয়ে গেছি। দাদা একটু তাড়াতাড়ি চলুন, বুঝলেন না, আমার না খুব দেরি হয়ে গেছে আজকে। এত করেও শেষ রক্ষা করতে পারলাম না। বাড়ি থেকে বেরিয়ে আশ্রম, সেখানে গিয়ে মোবাইল রেখে তারপর কলেজ, রোজই এই চলবে। মনে হচ্ছে না কোনোদিনই আমি সকালে প্রথম ক্লাসটা করতে পারবো। একদিকে কলেজ, অন্যদিকে বাড়ি, কি যে টেনশন হচ্ছে কি বলবো আপনাদের। এতক্ষণের মধ্যে বাড়িতে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। অবশ্য সেটা হবে জেনেই তো বাড়ি থেকে বেরিয়েছি বলুন। সব থেকে কি খারাপ লাগছে জানেন? কলি আর সুমিতের কথা ভেবে। বিয়ের পর প্রথম ওরা বাড়িতে এলো, কত আদর যত্ন করার কথা আমার, কিছুই তো করতে পারলাম না। দিদি দিদি দিদি, একটা বড় টিপ পড়া ভদ্রমহিলাকে দেখেছো? দাদা দাদা, আরে ও দাদা, ঘোড়ায় জিন দিয়ে এসেছে একেবারে।
কাকুটাকে বরঞ্চ জিজ্ঞেস করা যাক, খেতে খেতে তো আর পালাতে পারবে না। ও কাকু, আরে ও কাকু, আপনাকেই বলছি। আপনি কোনো মহিলাকে দেখেছেন দুর্গা ঠাকুরের মতো দেখতে? কিছু দেখতে পান না যখন চোখগুলো খুলে রাখেন কেন? যান বাড়িতে কি ঘুমন, যান তো যান। কোথায় গেল ডুবুরি ম্যাডাম? প্রথম দিন ডুব মারার মতো মনে তো হলো না। ধুর। আচ্ছা, বাংলা ডিপার্টমেন্টটা কোথায় রয়েছে? ভুল জায়গায় এসে পড়েছেন মাসিমা। এটা মন্দির না, কলেজ। মাসিমা কি কলেজ আর মন্দিরের ডিফারেন্সটা জানেন না? ডিফারেন্স মানে বোঝেন মাসিমা? ডিফারেন্স ডিফারেন্স মানে বোঝেন? এসব প্রদীপ প্রদীপ নিয়ে কার আরতি করবে? কলেজ দেবো তার। সকাল সকাল বেশ ভালো খোরাক হয়েছে না? ও মাসিমা, যান যান, মন্দিরে যান। ভাই একটু একটু হাতটা ধরবে, একটু উঠবো, পায়ে খুব জোরে লেগেছে। ভাই, মাসিমা আপনার বয়স কত যে আমাদের ভাই বলছেন? মানে আমরা আপনার ভাইপো হতে পারি, চাইলে নাতিও হতে পারি, তাই বলে ভাই? তা অমন নড়বড়ে হাঁটু নিয়ে আপনি কলেজে ঢুকে পড়লেন কেন? নড়বড়ে হাঁটু নাকি রে, চোখও নড়বড়ে, না হলে কলেজে কেউ মন্দির ভেবে আসে নাকি? মাথাটাও নড়বড়ে হতে পারে, দেখছিস না কেমন ভাবে তাকাচ্ছে। একটা কাজ করিস, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোককে ডাকি, দিয়ে নাকি এখান থেকে বাইরে বার করে দে। হ্যাঁ, এই একটা কাজ কর না, তুই গিয়ে সিকিউরিটি কাউকে ডেকে আন না, প্লিজ যা, প্লিজ। না না, তোমরা ভুল করছো। আমি ভুল করে এখানে আসিনি, আমিও এখানে তোমাদের সাথে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, একা মনে পড়ে হ্যারাস করা হচ্ছে। দেবো সাইকেলে ধাক্কা, দেবো সাইকেলে ধাক্কা। সবাই মিলে ঘিরে ধরে হ্যারাস করছো নাকি? সরো এখান থেকে, সরে যাও সবাই। কি হলো, কানে কথা যাচ্ছে না? সরো, সাইকেলে ধাক্কা দিয়ে দেবো আমি। সরো। হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আই তবে সহচরী। আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আই তবে সহচরী। এইসব গুন্ডামি না, তোর এই প্রিন্সিপাল কি দেখা এখানে দেখালে? কি কি করবি তুই? কি হচ্ছে কি ক্লাসরুমের মধ্যে প্যারেন্টস অ্যালাউ না, জানো না? সব শিয়ালের এক রাম। কাকে শিয়াল বললে? আচ্ছা, আমার বিয়ে হয়ে গেছে বলে কি এই বাড়িটা আর আমার বাড়ি নয়? বড় বৌদির মাথা থেকে আমি যতক্ষণ না ওই মানতের ভূত তাড়াতে পারছি ততক্ষণ আমি এই বাড়ি ছেড়ে যাব। আই তবে সহচরী।